প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। তবে ব্যতিক্রম রয়েছে এবারের আয়োজনে। ভিআইপি গ্যালারিতে রাষ্ট্রপতির পাশাপাশি এবার স্থান রাখা হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য। প্রায় লাখো পুরুষ ও নারী মুসল্লির নিরাপত্তা সহ পুরো আয়োজনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন আয়োজকরা। এরই মধ্যে মাঠের শামিয়ানা টানানোর পাশাপাশি মাইক, ফ্যান, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৮ রমজান আয়োজকদের কাছে ঠিকাদারি প্রতিষ্ঠান ঈদগাহর সার্বিক ব্যবস্থাপনার কাজ হস্তান্তর করবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় ঈদগাহ প্রায় ৯০,০০০ মুসল্লির জন্য প্রস্তুত করা হচ্ছে। এবার কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ভিআইপি গ্যালারি বাড়ানো, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পানি খাওয়ার সুবিধা, মোবাইল টয়লেট বৃদ্ধি সহ কিছু ক্ষেত্রে পরিসর বাড়ানো হয়েছে। এছাড়া অন্য বিষয়গুলো আগের মতোই থাকবে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এবার ৮৫,০০০ পুরুষ ও ৫,০০০ নারীর নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ২,৬০,০০০ বর্গফুটের জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুতের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জাতীয় ঈদগাহ পরিদর্শন করে দেখা যায় ময়দানের শামিয়ানা টানানো শেষ হয়েছে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর কাজও শেষ। কয়েকশো বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে। সাজসজ্জার কাজও শেষ। ঈদগাহ এলাকায় নিরাপত্তার জন্য ২টি আলাদা নিয়ন্ত্রণ কক্ষও তৈরি হয়েছে। ময়দানের মূল ফটকের পাশেই বসানো হয়েছে ১২০টি অজুখানা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব AKM আলতাফ হোসেন জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করবেন। গত ২ সপ্তাহ ধরে ঈদগাহে দিন-রাত পরিশ্রম করে চলছেন ২০০-র বেশি শ্রমিক। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজন ঈদের নামাজ পড়তে আসবেন হাইকোর্টের প্রধান ফটক দিয়ে। সর্বসাধারণের জন্য খোলা থাকবে ঈদগাহ ময়দানের প্রধান ফটক। প্রধান ফটকে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। ভিআইপিদের জন্য ঈদগাহের ভেতরে প্রায় ৩,০০০ বর্গফুট জায়গা আলাদা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। মাজারের রাস্তাটি নারীদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয় থেকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণের জন্য আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।